বছর বৃষ্টি অনেক বেশি হচ্ছে। বৃষ্টির জন্য ফসল আবাদ সব পচে নষ্ট হয়ে গেছে। ঘরে অল্প চাল আর ডাল আছে, সেটা দিয়ে আজকে কোনো রকমে চলে যাবে। বাজার না করলে কাল থেকে আর চুলা জ্বলবে না। মা, ঘরে আলু আছে, আলু সেদ্ধ আর ডাল দিয়েই ভালো খাওয়া হবে। না মা, আজ ডাল দিয়ে ভাত খেতে হবে। আজকের দিনটা কষ্ট করো, দেখি কালকে বাজার থেকে কিছু কিনে আনতে পারি কিনা। রান্না দ্রুত করতে হবে, আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। না, আজ আর রান্না করা হলো না। রান্না না করলে আজকে না খেয়েই থাকতে হবে। মা দেখো, চাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনেক জল পড়ছে, এভাবে জল পড়লে তো আমাদের ভাঙা ঘর ভেসে যাবে। নেহামা, চল একটা গামলা ধরি, জল আটকাতে হবে। বৃষ্টি তো আরো জোরে হচ্ছে, মনে হয় আজকে বৃষ্টি থামবে না। এইটুকু মাথা গোজবার ঠাঁই ছিল, তাও জলে ভেসে যাচ্ছে। ছোট ঘরটা যদি ভেঙে পড়ে আমাদের গিয়ে গাছতলায় থাকতে হবে। ওগো, তুমি কিছু একটা করো, নইলে মাথা গোজার ঠাইটাও আমাদের থাকবে না। মহাজনের বাড়ি থেকে খড় চেয়ে নিয়ে এসো, আবার নতুন করে ছাউনি দিতে হবে। মনে হয় না মহাজন খড় দেবে, তারপর একবার গিয়ে দেখি। দাদু ভাই, বিয়ের বয়স তো হয়েছে, এবার তো বিয়ে শাদি করতে হবে। পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে আমাকে বলতে পারিস। কি যে বলো, চাকরি করছি এখনো 1 বছর হয়নি, কয়েক বছর হোক, তারপর বিয়ের চিন্তা করা যাবে। ততদিন তো আমি আর বেঁচে থাকবো না, আমার বয়স হয়েছে। বেঁচে থাকতে থাকতে নাত বউয়ের মুখটা দেখে যেতে চাই। তুমি থাকবে না মানে তোমার আমি কিছু হতে দিলে তো? কখনকার জীবনে কি হয় সে কি আর বলা যায়? তোর বয়স যখন 8 বছর, তোর বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। কি ভয়ানক বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই বাসের অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছিল। তোর মুখ চেয়ে ছেলে বৌমার শোক ভুলে আছি। ঠাম্মি, সেসব কথা থাক, আমার খুব কষ্ট হয়, তুমি অন্য কথা বলো। এবার বল তো, নেহাকে তোর কেমন লাগে? খুব লক্ষ্মী মেয়ে, তোর সাথে নেহাকে খুব ভালো মানাবে। নেহা খুব ভালো মেয়ে, তবে ওরা কিন্তু অনেক গরিব, ঠিক মতো ওদের সংসার চলে না। ওরা খুব কষ্টে দিন কাটায়। গরিব ঘরে বিয়ে দিতে তোমার যদি সমস্যা না হয়, তাহলে নেহার কথা ভাবতে পারো। বুঝতে পেরেছি, আমি তাহলে ওর বাবার সাথে একদিন কথা বলবো। বলো, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। না হয় তখন কি করবে তুমি? রাজি হবে না মানে? আমার রাজকুমারের মতো নাতি। আচ্ছা, তুমি আমার বিয়ে নিয়ে স্বপ্ন দেখো, আমি এখন ঘুমাতে গেলাম। হ্যাঁ, সকালে আমার অফিস আছে। নাতি আমার দেখি লজ্জায় লাল হয়ে গেছে। ঠাম্মি, তুমি না। এইসব কি শুনছি? তুমি নাকি আমানের মেয়েকে বিয়ে করতে চাইছো? যত বুড়ো হচ্ছ ততই তোমার বিয়ে করার শখ জাগছে। ছি, তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? লজ্জার কি আছে? আমান আমার কাছে এসেছিল ঘরের ছাউনির জন্য খড় নিতে। আমি বলেছি খড় কেন, ঘরও তুলে দেব যদি তোর মেয়েকে আমার সাথে বিয়ে দিস। আমি তো ফ্রিতে খড় দিতে পারি না। আমানের ওটুকু মেয়েকে তুমি বিয়ে করবা? চোখের সামনে মেয়েটাকে জন্মাতে দেখেছি, সামান্য খড়ের বিনিময়ে মেয়েটাকে বিয়ে করতে চাও? আরে আমার কপাল, কেন যে এ মানুষটার সাথে আমার বিয়ে হয়েছিল। আমার সাথে থাকতে হলে আমি যা করব তোমাকে তাই মেনে নিতে হবে। আর যদি আমার কাজকর্ম তোমার ভালো না লাগে, তুমি এখান থেকে চলে যেতে পারো। আমার ব্যাপারে বেশি কথা বললে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। তুমি মানুষ, ভাবতেই আমার ঘৃণা করে যে তুমি আমার স্বামী। এমন একটা সময় আসবে দেখবা, গ্রামের লোকজন তোমার মুখে থুতু দেবে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এত সাহস তুমি কোথায় পেয়েছো? তোমাকে দেখছি আজই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। মনে নেই তুমি কিভাবে আমাকে বিয়ে করেছিলে?
আমি তোমার সাথে বিয়ে করতে চাইছিলাম না, তুমি জোর করে আমাকে বিয়ে করেছিলে। বিয়ের কয়েক বছর তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছিলে, তারপর তো আস্তে আস্তে আমার উপর তোমার অত্যাচার শুরু হয়। এতগুলো বিয়ে করেছো, একটা বউও তো তোমার ঠিকলো না। এই আমি এখনো পড়ে আছি, আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবেও না। তুমি বড্ড বেশি কথা বলছো। ভালো চাও তো এখান থেকে এখন যাও। খুব চিন্তায় আছি বুঝলে, মহা বিপদ আসতে চলেছে আমাদের জীবনে। মেয়েটা তো এসব কিছু জানে না, জানলে খুবই কষ্ট পাবে। কোনোদিন ওই শয়তান মহাজনের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আমরা দরকার হলে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। তাই করতে হবে মনে হচ্ছে। নেহা যেন একদম বাড়ি থেকে বার না হয়। নেহা কোথায় দেখছি না তো। ও তো বুড়ির বাড়িতে গেছে, বলল দরকার আছে, এখনই চলে আসবে। আমার খুব ভয় করছে, বলা যায় না। রাস্তা থেকে যদি মেয়েকে তুলে নিয়ে যায়, আমরা তখন কি করব? মনে আছে পশ্চিম পাড়া থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে আসছিল। সব মনে আছে। আমি বুড়ির বাড়ি যাই, ওকে সাথে করে নিয়ে আসি। যাও যাও, দেরি করো না। আমান দাদা, খাচ্ছ কি? এ কি পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছ? তা আর কতকাল পান্তা ভাত খেয়ে থাকবে? মহাজনের প্রস্তাবটা মেনে নাও, দেখবে কোনো কিছুর অভাব থাকবে না। তুই কেন এসেছিস? সেখান থেকে যা এখন। মহাজন পাঠিয়েছে, তোমাদের জন্য বাজার করে পাঠিয়েছে। প্যাকেটে মাছ মাংস আছে, ভালো মন্দ রান্না করে খেতে পারবা। আমাদের মাছ মাংস কিছু লাগবে না, না খেয়ে মরে যাব, তাও মহাজনের থেকে কিচ্ছু নেব না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ির কি দেখলি তুই? তোর মহাজনকে বলবি ওদের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না, ওরা মেয়ে বিয়ে দেবে না। ভেবে বলছো তো? ভেবেই বলছি। আমান কি বলতে চাইছে আমাকে খুলে বল। আমান আর আমানের বউ প্রীতি আপনার সাথে মেয়ের বিয়ে দেবে না। আপনি ওদের জন্য বাজার করে দিয়েছিলেন, ওরা সেটা ফেরত দিয়েছে। ওদের দেখি অনেক বড় সাহস। এত সাহস পায় কোথার থেকে? রোহিত, আমি এত কিছু বুঝি না। যে কোনো উপায়ে নেহাকে বিয়ে করতে চাই, সব ব্যবস্থা তোকে করতে হবে। একটা উপায় আছে, নেহা যখন বাইরে বার হবে ওকে তুলে এনে আপনার সাথে বিয়ে দেব। শুধু নেহাকে তুলে আনলে হবে না, ওর বাবা মাকেও ধরে নিয়ে আসতে হবে। যা করবার তাড়াতাড়ি করতে হবে। গ্রামে লোকজনের মুখে কানাঘুষো শোনা যাচ্ছে অনিল আর নেহার মধ্যে নাকি একটা সম্পর্ক আছে, ওদের নাকি বিয়ে হবে। ওই বুড়ির নাতি অনিল, বুড়ির নাতিকে শেষ করে দিতে হবে তো। বুড়ির নাতিকে শেষ করা খুব সহজ, রোজ তো অফিস করতে যায় শহরে, শহর থেকে যখন আসবে তখনই শেষ করা যাবে। এটাই ভালো হয়। আগে অনিলকে শেষ করতে হবে, তারপর সুযোগ বুঝে নেহাকে তুলে নিয়ে আসতে হবে। সেটাই ভালো হয়। ওর বাবা মায়ের যে দেমাগ, সহজে আপনার সাথে বিয়ে দেবে না। একবেলা খাবার জোটে না, আবার দেমাগ দেখলে হয়ে যায় যত সব। সব দেমাগ দূর করে দেব। একবার ওদের মেয়েকে বিয়ে করে নেই, হাসি মুখে যদি আমার হাতে নেহাকে তুলে দিত, ওদের আমি ঘর বাড়ি সব তৈরি করে দিতাম। যা বলেছেন, এখন মাথায় একটাই চিন্তা, অনিলকে শেষ করা। খুব সাবধানে করতে হবে, বুঝলি? সে আর বলতে, আপনি এ নিয়ে একদম ভাববেন না। আমাদের পাশাপাশি বাড়ি, কিন্তু তোমার সাথে দেখা হয় কতদিন পর পর। এত দেরি করে দেখা হয়, আমার একদম ভালো লাগে না। রোজ যদি তোমার সাথে দেখা করতে পারতাম। শখ দেখো, এত ঘন ঘন দেখা না করেই ভালো, বুঝলে? এত রাতে বৃষ্টিতে আমরা ভিজছি, আমাদের কিন্তু ঠান্ডা লাগবে। যদিও বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। এত রাতে এখানে দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখলে খারাপ মনে করতে পারে। চলো বাড়ি ফিরে যাই। তোমার জন্য আমি সব সহ্য করতে পারবো। জানো কি হয়েছে? কি হয়েছে? তোমার বাবার সাথে ঠাম্মি বিয়ে নিয়ে কথা বলবে। তুমি তো জানো আমাদের অবস্থা কেমন। বৃষ্টি হলে ঘরে জল পড়ে, রান্না করার জায়গা নেই, গাছের নিচে রান্না করতে হয়। বিয়েতে খরচ করার মতো সামর্থ্য আমার বাবার এই মুহূর্তে নেই। বর্ষার মৌসুমটা চলে যাক, তারপরে বিয়ের কথা ভাবলে হবে। বিয়ের সব খরচ আমার। বিয়ের খরচ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। বিয়েতে তো আমরা অনুষ্ঠান করব না। তাই বললে কি হয়? আমার বাবারও তো শখ হয়। আমি সব বুঝি গো,
তোমাকে ঘরে না তোলা অবধি আমি যে শান্তি পাচ্ছি না। এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগে না। এতদিন অপেক্ষা করতে পেরেছো যখন আরো কিছুদিন অপেক্ষা করো। শোনো, এবার কিন্তু আমায় যেতে হবে। বৃষ্টিতে আমরা পুরো ভিজে গেছি। এবার কিন্তু সত্যি সত্যি ঠান্ডা লাগবে। আগে বলে যাও কবে আবার আমাদের দেখা হবে। খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে। এখন আমি গেলাম। আচ্ছা, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই রাস্তা দিয়ে অনিল রোজ বাড়ি ফেরে, আসার সময় ও হয়ে গেছে। কখন থেকে অপেক্ষা করছি, কই এখনো তো এলো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এত অধৈর্য হলে হবে? নেহাকে পেতে হলে একটু কষ্ট সহ্য করতে হবে। অনিলকে শেষ করতে পারলেই নেহাকে নিজের করে পাবো, কিন্তু ওকে শেষ করব কি করে? হাত পা বেঁধে নদীর জলে ফেলে দেব, নদীতে ভেসে চলে যাবে। নাতির শোকে বুড়ি পাগল হয়ে যাবে। পাগল বুড়িকে খ্যাপাতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, সে না হয় বুঝলাম, আমরা আবার ধরা পড়বো না তো? না না, ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে তো ভালো। মহাজন দেখুন, অনিল আসছে। তুই তৈরি হ। আমি তৈরি আছি। আপনারা আমাকে এভাবে বেঁধেছেন কেন? আমার অপরাধ কি? তোকে আমরা নদীর জলে ফেলে দেব। খুব খারাপ হবে বলে দিচ্ছি। আমি কি করেছি? আপনারা কেন আমাকে জলে ফেলে দেবেন? নেহাকে আমি বিয়ে করব। তুই হলি পথের কাঁটা। তুই বেঁচে থাকলে নেহা কোনো দিন আমাকে বিয়ে করবে না। খবরদার বলছি, নেহার কোনো ক্ষতি করলে আমি তাকে শেষ করে দেব। বলে কি রে, আমাকে নাকি শেষ করবে? এই রোহিত, ওকে জলে ধাক্কা দিয়ে ফেলে দে তো। নেহা, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো, দরকার আছে। কি হয়েছে ঠাম্মি, তুমি এত সকালে? দুদিন ধরে অনিল বাড়ি আসছে না। তোর সাথে অনিলের কোনো যোগাযোগ আছে? আমি পাগলের মতো ওকে খুঁজছি। আমার আত্মীয় স্বজন যেখানে যারা ছিল সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও নেই। এই তুমি কি বলছো? অনিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তুমি এখন এসে বলছো? বুড়িমা, তুমি ঘরে এসে বসো, একটু মাথা ঠান্ডা করো। নেহার বাবাও বাড়িতে নেই। বাড়িতে থাকলে এখনই অনিলের খোঁজ করতে পাঠিয়ে দিতাম। ছেলেটা যে কোথায় গেল। আমার কিছু ভালো লাগছে না। অনিলের কোনো ক্ষতি হয়নি তো? নাতির কিছু হলে এ বয়সে আমি সহ্য করতে পারবো না। নাতিকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন মাটি হয়ে গেল। অনিলে কিছু হতে পারে না। আমি ওর অফিসে গিয়ে খোঁজ নেব। আমি এখনই ওর অফিসে যাচ্ছি। তুই কোথাও যাবি না, তোর বাবা আগে আসুক, তোর বাবা যাবে। মা, একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি বাড়িতে বসে থাকবো? তুই বাইরে গেলে তোর ক্ষতি হবে। মহাজনের লোকজন তোকে তুলে নিয়ে যাবে। শয়তান মহাজন তোকে বিয়ে করতে চায়। তুমি এসব কি বলছো মা? আগে তো বলেনি। এখন শুনলি তো, তোকে সাবধানে থাকতে হবে। ওই মহাজন আমার নাতির কোনো ক্ষতি করেনি তো? অনিলের সাথে নেহার ভালো সম্পর্ক, এটা বুঝতে পেরে নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে। মহাজনকে শেষ করে দেব আমি। শয়তানটার জন্য গ্রামের মেয়েরা শান্তিতে থাকতে পারছে না। বুড়িমা, তোমার নাতিকে না পাওয়া যাওয়া পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকো। আমার খুব কষ্ট হচ্ছে। নাতিটার কি হলো? যেভাবেই হোক তোমার নাতিকে খুঁজে বার করব। আপনাকে হাত পা বাঁধা অবস্থায় নদীর ধারে পেয়েছিলাম। কালকে রাতে আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনাকে দেখে ভদ্রকরের ছেলে মনে হচ্ছে। আপনার এই অবস্থা কিভাবে হলো আপনি আমাকে বলতে পারেন? শ্যামনগর আমার বাড়ি। ওই গ্রামের মহাজন আমার অবস্থা এমন করেছে। নেহা নামের একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়। মহাজন আমাকে শেষ করে নেহাকে জোর করে বিয়ে করতে চায়। মহাজন আমাকে পথের কাঁটা মনে করে এই পরিণতি করেছে। বুঝতে পেরেছি। মহাজন তো অমানুষ, নইলে এমন কাজ করতে পারে? দাদা, আপনি আমার বাড়িতে একটা খবর দিতে পারবেন? বলবেন আমি ভালো আছি। শ্যামনগর তো অনেক দূর, তারপর আমি যাব। আমার বুড়ি ঠাম্মি খুব কষ্টে আছে। আমি ছাড়া ঠাম্মির কেউ নেই। আপনি যাবেন না? আপনি গেলে তো ভালো হতো।
আমি প্রতিশোধ নেব। মহাজনের শেষ দেখে ছাড়ব। গ্রামের অল্প বয়সী মেয়েরা মহাজনের জন্য সবসময় ভয়ে ভয়ে থাকে। এর একটা বিহিত হওয়ার দরকার আছে। আমি আপনার পাশে আছি। বিপদে মানুষের পাশে থাকতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেছি। আপনি না থাকলে হয়তো এই দুনিয়ার মুখ আমাকে আর দেখতে হতো না। আবার আপনি আমার বিপদে পাশেও থাকবেন। সত্যি আপনি একজন মহান মানুষ। কি যে বলেন, ওপরওয়ালা চেয়েছিল বলে আপনি বেঁচে আছেন, এখানে আমার কোনো হাত নেই। আপনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় এখনো আছে বলে দুনিয়াটা টিকে আছে, নইলে কবে ধ্বংস হয়ে যেত। আমার মেয়েটাকে ওরা শেষ করে দেবে। ওগো, তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো। মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। ভেবেছিলাম কয়েক মাসের মধ্যে আমার নাতির সাথে নেহার বিয়ে দেব, সব কিছু মাটি হয়ে গেল। মহাজন সব শেষ করে দিল। আমি মহাজনের বাড়িতে গেছিলাম মেয়ের খোঁজ খবর করতে। মহাজন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মহাজনকে আমি খুন করে দেব। আমাদের চোখের সামনে ছেলে মেয়ে দুজন উধাও হয়ে গেল। আমরা এখনো চুপচাপ বসে আছি। গ্রামের লোকজন একসাথে হয়ে ওদের শেষ করে দিতে হবে। আমি আর পারছি না। মেয়ের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার মেয়েটা কোথায় আছে, কি করছে? হে উপরওয়ালা, উদ্ধার করো। এই বয়সে এত আঘাত আমি আর নিতে পারছি না। বুড়িমা, আমাদের শক্ত হতে হবে। কোনোভাবে ভেঙে পড়লে হবে না। দুজন ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি বলছো শক্ত হতে? ভেঙে পড়লে চলবে না। ওদের খোঁজ পেতে হলে আমাদের শক্ত হতে হবে। এটা কি নেহাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, নেহাদের বাড়ি। আপনি কে? আমার নাম অর্জুন, অনেক দূর থেকে এসেছি। অনিল আমাকে পাঠিয়েছে। আমি প্রথমে অনিলদের বাড়িতে গেলাম, কিন্তু বাড়িতে কেউ নেই। একজন বলল অনিলের ঠাম্মি নেহাদের বাড়ি আছে, তারপর আমি এখানে এলাম। আমার নাতির খবর নিয়ে এসেছিস? কেমন আছে আমার নাতি? আপনার নাতি ভালো আছে, ওর জন্য চিন্তা করতে নিষেধ করেছে। কিন্তু ওখানে কিভাবে গেল? সে অনেক কথা। এই গ্রামের একজন মহাজন হাত পা বেঁধে নদী তোকে ফেলে দিয়েছিল। একদিন সকালে স্নান করতে গিয়ে দেখি নদীর ধারে পড়ে আছে। ওপরওয়ালার কৃপায় অনিল এখনো ভালো আছে, কিন্তু নেহাকে দেখছি না যে। ওকে ওই শয়তান মহাজন ধরে নিয়ে গেছে। কি ভয়ঙ্কর! আমি এখনই ফিরে যাই, অনিলকে খবরটা দিতে হবে। এখান থেকে যেভাবেই হোক আমাকে বের হতেই হবে, কিন্তু পার হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার মতো কত মেয়ের জীবন ওই মহাজন নষ্ট করেছে। এভাবে চলতে পারে না আর। অনিলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না ও বেঁচে আছে না মারা গেছে। কি হচ্ছে আমাদের সাথে কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে দেখে ভয় পাস না, আমি মহাজনের বড় বউ। তোর পাশে আছি আমি। এখান থেকে আমি তোকে বার করব। আপনি আমাকে এখান থেকে যেভাবেই হোক বার করুন। আমার উপর একটু দয়া করুন। আমার জন্য আমার বাবা মা কষ্ট পাচ্ছে। আমি যা বলবো সে মতো চললে তুই এখান থেকে পালাতে পারবি। বাইরে লোকজন পাহারা দিচ্ছে, তাই এখন পালানো সম্ভব না। আমি তোকে সাহায্য করছি। এটাও যদি মহাজন জানতে পারে তাহলে আমাকেও শেষ করে দেবে। তাহলে আমি এখান থেকে বার হবো কি করে? বার হতে না পারলে আমি গলায় ফাঁস দিয়ে মরে যাব। এই ভুল একদম করবি না। তুই বিয়ের জন্য প্রস্তুত হবি। 2 দিন পর মহাজন বিয়ের আয়োজন করছে, ওই দিন তুই পালাবি। আমি তো এখন কোথাও যেতে পারছি না। ওই দিন তোকে বিয়ের জন্য রেডি করে পুলিশের কাছে যাব। মহাজনকে একেবারে হাতে নাতে পুলিশে ধরিয়ে দেব। বিয়ের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত থাকবে। আমি সেই ফাঁকে যাব। কেউ বুঝতে পারবে না আমি কোথায় যাচ্ছি। পুলিশ আস্তে আস্তে আমার বিয়ে হয়ে যাবে না তো? একবার বিয়ে হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। তুই আমার উপর ভরসা রাখ। ওই শয়তানের সাথে কোনোভাবে তোর বিয়ে হতে দেব না। ফুলের মতো কোনো মেয়ের জীবন আর নষ্ট হতে দেব না। ঠিক আছে, আপনি যা বলবেন সেই মতোই হবে। আর একটা পান দেব? আরে না না, এত পান খেয়ে কি হবে? মহাজন বাবু, এটা দিয়ে আপনার ক নাম্বার বিয়ে হবে?
কত আর, এটা দিয়ে 11টা হবে। ভাবছি এটাই শেষ, আর বিয়ে শাদী করবো না। মাত্র 11টা? আমার ঠাকুরদাদা 30টা বিয়ে করেছিল শুনেছি। মরবার আগের দিনও নাকি আমার ঠাকুরদাদা বিয়ে করেছিল। তাই নাকি? তো ঠাকুর দাদাকে তাহলে আমি টপকাতে পারলাম না? এবারের মতো আয়োজন কিন্তু আপনি এর আগে একবারও করেননি। এটাই শেষ বিয়ে তো, তাই এত আয়োজন করছি। তোর বাড়ির সবাইকে নেমন্তন্ন রইল, বিয়েতে সবাই যেন আসে। নেহার বাবা মাকেও দাওয়াত দিতে হবে। হাজার হলেও ওরা আমার শ্বশুর শাশুড়ি, ওদের বাদ দিয়ে কি করে বিয়ে করি? না আসতে চাইলে জোর করে ওদের নিয়ে আসবার ব্যবস্থা করতে হবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। নেহাকে আমি নিজে হাতে করে সাজাবো। তোমার বিয়েটা যাতে ভালোভাবে হয় আমিও তাই চাই। অনেক ভেবে দেখলাম তুমি যা করছো সেটাই ঠিক। যাক, তাহলে এতদিনে আমাকে তুমি বুঝতে পেরেছো। কি করব বলো, সেই 20 বছর বয়সে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, তারপর থেকে এখানেই থেকে গেলাম। এবার আমার উচিত তোমার ভালো মন্দ দেখা। নেহাকে বিয়ে করে তুমি যদি সুখে থাকো সেখানে আমি বাধা দেওয়ার কে? রোহিত, তুই একটা কাজ কর, নেহার বাবা মাকে নেমন্তন্ন করতে যা। পারলে ওই বুড়িকেও নেমন্তন্ন করবি। কোন বুড়ি? অনিলের ঠাম্মি। বুড়ি মনে হয় নাতির শোকে মারা গেছে। যাই গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। আমি বিয়ের একটা লিস্ট করি, কি কি লাগবে সব ব্যবস্থা করতে হবে তো। যা করবার দ্রুত করতে হবে, হাতে একদম সময় নেই। বাবা, তুমি আমাদের মাঝে চলে এসেছো, আমার খুব শান্তি লাগছে। কিন্তু মেয়েটার জন্য কষ্ট পাচ্ছি। মহাজনের সাথে কাল আমার মেয়ের বিয়েটা কি আমরা আটকাতে পারবো? আপনি একদম চিন্তা করবেন না। আমি যখন চলে এসেছি নেহার কিচ্ছু হবে না। কালকে সকালে আমি থানায় যাব, তারপর ঠিক সময় মতো মহাজনের বাড়ি উপস্থিত হব। কি ভয়ঙ্কর ভাবে ওরা তোমাকে নদীতে ফেলে দিয়েছিল। মহাজন যে কতটা খারাপ হতে পারে, তোমার সাথে এই পরিণতি না হলে বুঝতে পারতাম না। আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও? কালকেই নেহার সাথে অনিলের বিয়ে দিতে চাই। বাবা অনিল, তোমার কোনো আপত্তি আছে? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। তোমার মতো ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়াটা ভাগ্যের ব্যাপার। না না, আপনারা যেমনটা ভাবছেন তেমন না। আমি খুবই সাধারণ একটা ছেলে। তবে আমি কথা দিচ্ছি, নেহা এ বাড়িতে অনেক সুখে থাকবে। আমি ওকে কোনো কষ্ট দেব না। জানি বাবা, মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারলে আমরা পরম শান্তিতে থাকবো। তাহলে এখন থেকে আমরা পরম আত্মীয়। আর একটা কথা, এখন থেকে আপনাদের দায়িত্ব আমার। এই দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করবেন না। যদি আমার বাবা মা বেঁচে থাকতো, তাদের দায়িত্ব তো আমাকে নিতে হতো। আপনারা আমার বাবা মায়ের মতো। ঠিক আছে বাবা, বাবা মায়ের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব না। তোকে অপূর্ব লাগছে, একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। বিয়েটা হবে না তো? আমার খুব চিন্তা হচ্ছে। তুই একদম চিন্তা করিস না, আমি এখনই থানায় যাচ্ছি। একদম ভয় পাবি না, মনে সাহস রাখবি। আমার মনে সাহস আছে, আপনি তাড়াতাড়ি যান, দেরি হলে সমস্যা হতে পারে। আচ্ছা, আমি গেলাম। একা একা কখন থেকে বসে আছি, ওদিকে কি হচ্ছে কি জানে। আমি কি পালিয়ে যাব? কারোর ভরসা এতে গেলে লাভ নেই, আমি পালিয়ে যাই।